হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস এম লার্নিং ক্লাসেস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে ক্লাস 10 জন্য, তো ক্লাস 10 ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং এসে থাকে, সেই ম্যাপ পয়েন্টিংয়ে যেগুলি ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এগুলো চিহ্নিতকরণ করব। তোমাদের এগুলো আমি চিহ্ন দ্বারা বুঝিয়ে দেব, ঠিক আছে, চিহ্নিতকরণ করে। তো চলো শুরু করি। তো এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কারাকোরম পর্বত সম্পর্কে আলোচনা করব। কি পর্বত সম্পর্কে? কারাকোরম পর্বত সম্পর্কে। তো কারাকোরম পর্বতটা আমি তোমাদের ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এই যে পেন দিয়ে বোঝাচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় যখন করবে তখন পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি তোমাদের পেন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে এটা ক্লিয়ারলি বুঝতে পারো, সেজন্য। তো প্রথমে কারাকোরাম পর্বত আমরা চিহ্নিতকরণ করব। ঠিক দাগটা এই জায়গা থেকে স্টার্ট করবে কারাকোরাম পর্বত, ঠিক আছে? এই জায়গা থেকে শুরু হবে এবং এই জায়গাটায় শেষ হবে। কোন জায়গাটা শেষ হবে? এই জায়গাটায়। তো চলো শুরু করি। এই যে স্টার্টিং করলাম, এখানে এসে আমরা ফিনিশ করব। তো পর্বতের সাধারণত চিহ্নিতকরণ এইভাবে চিহ্নিত করে দেখিয়ে দেবে যে তোমরা যে এটা পর্বত চিহ্ন। তো এই যে আমরা এই অংশটুকু আঁকলাম, এটা হচ্ছে কারাকোরাম পর্বত। এবার তোমরা এর মাধ্যম এই যে চিহ্নিত, এই চিহ্নিত করে তোমরা এরকম করতে পারো যে এরকম পাহাড়ের চিহ্ন দিয়ে এরা এরকম লিখে দিতে পারে যে কারাকোরাম কারাকোরাম পর্বত। পরীক্ষার হলে সাধারণত তোমাদের এইভাবে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে পাশাপাশি লিখিয়ে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তোমরা যখন পরীক্ষার হলে লিখবে তখন তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কারাকোরাম পর্বত। আমি এইভাবে চিহ্নিতকরণ করে আমি এখানে লিখে দেব এগুলোকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে যেভাবে বলা হলো তোমরা সেইভাবে লেখার চেষ্টা করবে এবং পেন্সিল দিয়ে লিখবে, ঠিক আছে? কারাকোরাম পর্বত। 2 নম্বর, আমরা K2, যেটাকে আমরা গডউইন অস্টিন বলি, সেই K2টা আমরা চিহ্নিত করব। তো K2 এই যে এই প্রান্তটা, এই অংশটা, এই যে এই জায়গাটা হবে K2। তাহলে এটা হবে K2, বা আমরা যেটাকে বলি গডউইন গডউইন অস্টিন। কি লিখবো এটাকে আমরা? গডউইন অস্টিন, ঠিক আছে? 3 নম্বর, ঠিক এই অংশটাতে আমরা হ্রদ নিয়ে কয়েকটা হ্রদ দেওয়া হবে, পর্বতও দেওয়া হবে। তো হ্রদ সম্পর্কে আলোচনা করবো যে সাধারণত বিগত বছরে এই হ্রদ সম্পর্কে বিষয় দিয়েছে ম্যাপ পয়েন্টটি। তো হ্রদটা প্যাংগং হ্রদটা যেটা এই অংশটায় হবে। যে কোনো চিহ্ন দ্বারা আমি এইভাবে চিহ্ন দ্বারা চিহ্নিত করে দিচ্ছি। তো এটা হবে প্যাংগং হ্রদ। তোমরা বিভিন্ন চিহ্ন দ্বারা চিহ্নিত করবে, আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা বুঝে নেবে, তোমরা নিজেদের মতো চিহ্ন দ্বারা চিহ্নিত করে নেবে, ঠিক আছে? তারপর হবে সম্বর হ্রদ। কি হ্রদ হবে? সম্বর। সম্বর হ্রদটা ঠিক এই প্রান্তটা, এখান থেকে এটা গোল করে নেওয়ার চেষ্টা করবে, আমি বোঝার সুবিধার্থে এটা করছি। ঠিক এই জায়গাটা হবে সম্বর হ্রদ। কি হ্রদ হবে? সম্বর হ্রদ। ঠিক প্লেসমেন্টটা ঠিক জায়গায় রাখতে হবে, হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে, যেটা গুরুত্বপূর্ণ। তারপর আমরা সব ভেরি ইম্পর্টেন্ট একটা পর্বত, যেটা হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের যে টানটা, সেটা একটু ভুল হচ্ছে, এটা এখান থেকে দেবে, এটাকে আরাবল্লী পর্বতটা ঠিক এই প্রান্ত থেকে হবে। এটা হবে আরাবল্লী পর্বত। কি পর্বত? আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত। এবার আমরা বিন্ধ্য পর্বত সম্পর্কে আলোচনা করব। বিন্ধ্য পর্বতটা দেখো কোথা থেকে টানতে হবে। এই যে এই অংশটা ছেড়ে এইখান থেকে কিছুটা দূরে গিয়ে
এটা হবে বিন্ধ্য পর্বত, এটা হবে বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত। তারপরে তারপরে আমরা নর্মদা নদী সম্পর্কে লিখবো, চিহ্নিত করব, সরি। নর্মদা নদীটা ঠিক এই যে পয়েন্টটা আছে দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা, ছোট্ট যে একটা পয়েন্ট আছে না, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কাছে নর্মদা নদী হবে। এটাকে এইভাবে টেনে ঠিক বিন্ধ্য পর্বতের নিচ বরাবর টানার চেষ্টা করব। এটা লিখে দেবে নর্মদা, নর্মদা নদী। আচ্ছা, এইবার নর্মদা নদীর এই প্রান্ত দিয়ে এইখান থেকে চলে গেছে সাতপুরা পর্বত। কোন পর্বত চলে গেছে? সাতপুরা পর্বত। এটা হবে সাতপুরা পর্বত। আমরা এটা চিহ্নিত করব যে এটা হচ্ছে সাতপুরা পর্বত। নেক্সট আমরা নিচ প্রান্তে চলে আসব। এবার কয়েকটা ঘাটও দেওয়া থাকে, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য, একটা হচ্ছে থলঘাট এবং একটা হচ্ছে ভোরঘাট। তো থলঘাটটা ঠিক এই প্রান্তটাই হবে, এখান থেকে এই যে এই চিহ্নতে এই জায়গাটা চিহ্নিত করবে, এটা হবে হচ্ছে থলঘাট। এটা কি হবে? থল ঘাট। এবং এইখান থেকে কিছুটা নামার পরই এই যে এই প্রান্তটা, এইখানে যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা কিছুটা উপরিভাগটা, এই জায়গাটা হবে ভোরঘাট। কি হবে? ভোরঘাট, ভোরঘাট। এবার ভোরঘাটের পর পশ্চিমঘাট একটা পর্বতমালা রয়েছে, যে পর্বতমালাটা এই বরাবর শুরু হয় এবং এইখান থেকে স্টার্টিংটা এখান থেকে শুরু হবে এবং এখানটা এসে ফিনিশ হয়, যেটা নাম দেওয়া হবে পশ্চিমঘাট পর্বতমালা। এটার নাম কি হবে? এটার নাম হবে পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। বানানগুলো ঠিক করে লিখবে। আচ্ছা, এরপরে আসবে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত, নীলগিরি পর্বতটা এই অংশটা, এই যে এখানে স্টার্টিং পয়েন্ট ঠিক এই বরাবর এখানে চলে আসবে। ঠিক আছে, তার আগে আমরা দুধা বেতাটা আমরা চিহ্নিত করব। আচ্ছা, নীলগিরিটা আমরা পরে আলোচনা করছি, তার আগে আমরা আরো কয়েকটি ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করি। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এই অংশটা, তাহলে এটার নাম কি দেবে? এটার নাম দেবে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট রয়েছে, যেটা সেটা কি বলা হবে? চা উৎপাদক অঞ্চল। তো চা উৎপাদক অঞ্চলটা এই স্থানে হবে, এই যে এটা হবে চা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, এটা এভাবে চিহ্নিত করবে, এটা চা উৎপাদক অঞ্চল। এটা হবে চা উৎপাদক এক অঞ্চল, চা উৎপাদক, কফি উৎপাদক, এরকম একটা দিয়ে দেবে। ঠিক আছে, চা উৎপাদক অঞ্চল। আচ্ছা, এবার আরেকটি ইম্পর্টেন্ট আছে, যেটা শিবালিক পাহাড়। শিবালিক পাহাড়টা ঠিক এই প্রান্তটাই, এটা এটা হচ্ছে শিবালিক পাহাড়। কি পাহাড়? শিবালিক পাহাড়। পরীক্ষায় তোমরা সাধারণত 10টা পাবে, এক এক করে নাম্বার থাকবে, তোমরা 10টা করার চেষ্টা করবে। আচ্ছা, এবার বলা হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। কি পাহাড় সম্পর্কে? জয়ন্তিয়া পাহাড়। আচ্ছা, জয়ন্তিয়া পাহাড় আমরা আরেকটা ইম্পর্টেন্ট যেটা লিখবো, যেটা পুলিকট হ্রদ সম্পর্কে। পুলিকট হ্রদ, এই যে এই অংশটা, এটা হচ্ছে পুলিকট হ্রদ। এটা সাধারণত পরীক্ষায় দেয়, পুলিকট হ্রদ। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট আছে, যেটা কোলেরু হ্রদ বলা হবে। কি হ্রদ বলা হবে? কোলেরু হ্রদ। আচ্ছা, কোলেরু হ্রদটা ঠিক এই যে অংশটা, এই জায়গাটায়, এটা হচ্ছে কোলেরু হ্রদ, কোলেরু হ্রদ। আচ্ছা, এবার যদি বলা হয় যে একটা করমণ্ডল উপকূল বার করার জন্য, কোলেরু হ্রদ থেকে এই অংশ থেকে স্টার্ট করবে। ঠিক আছে, এই অংশ থেকে এসে ঠিক এই বরাবর
এটা। তো এইটা যেটা রয়েছে এটাকে আমরা বলবো করমণ্ডল উপকূল। কি লিখবো? করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল। আচ্ছা, এই করমণ্ডল উপকূলের এই প্রান্তটাই, ঠিক এই জায়গাটাতেই, এই যে এই অংশটা দেখো, এই অংশটা থেকে কিছুটা উপরে এই জায়গাটায় এটাকে বলা হয় দোদা বেতা। কি বলা হয়? দোদা বেতা। আচ্ছা, এখানে আরেকটা পর্বত রয়েছে যেটা ইম্পর্টেন্ট, নীলগিরি পর্বত। ঠিক এই অংশটায় এটা কি নাম দেব? নীলগিরি পর্বত। নীলগিরি, নীলগিরি পর্বত। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যেটা খাসি পাহাড় বলা হয়। খাসি পাহাড়, গারো পাহাড় এবং জয়ন্তী পাহাড়, যেটা এটা পরপর তিনটেই এই স্থানে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে খাসি, এটা হচ্ছে গারো পাহাড়, এবং এই যে প্রান্তটা, এই লাস্ট এটাকে, এই অংশটা, এটা হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। তাহলে আমি একটা একটা করে লিখে দিচ্ছি। এটা হবে জয়ন্তিয়া পাহাড়। জয়ন্তিয়া, আচ্ছা এটা ম্যাপের বাইরে জায়গা হচ্ছে না বলে লেখানো হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। এবং দ্বিতীয় যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় খাসি পাহাড়। খাসি পাহাড় ম্যাপের ভিতরে লিখে দেওয়া হচ্ছে। তোমরা এটা যেভাবে দেখিয়েছিলাম আমি, এইভাবে চিহ্ন দ্বারা চিহ্নিত করে এখানে লেখার চেষ্টা করবে, তোমাদের পরীক্ষার খাতায় জায়গা করা থাকবে। আচ্ছা, প্রথমে যেটা আছে এই যে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গারো পাহাড়। গারো পাহাড়, এটাকে বলা হবে গারো পাহাড়। আচ্ছা, ঠিক এই প্রান্তটায়, এই জায়গাটায়, এই যে তিনটে পাহাড় রয়েছে এর মাঝে এই অংশটায়, এটাকে বলা হবে মৌসিনরম অঞ্চল। কি বলা হবে? এটা মৌসিনরম। মৌসিনরম। আচ্ছা, তারপর রাজমহল পাহাড় রয়েছে। রাজমহল পাহাড়টা তেমন, সাতপুরা পর্বতটাও হয়ে গেছে, রাজমহল পাহাড়টা আমরা চিহ্নিত করব। ঠিক রাজমহল পাহাড়টা ঠিক এই অংশটাতেই হবে। ঠিক এইখানটাতেই রয়েছে রাজমহল পাহাড়টা, এখানে পেয়ে যাবো আমরা। আচ্ছা, তো আজকে আমরা যে পাহাড় পর্বত এবং হ্রদ সম্পর্কে যেগুলো চিহ্নিতকরণ করা হলো, সাধারণত এখান থেকে তোমরা দু তিনটে হলেও পেয়ে যাবে। পাহাড় যদি আসে, পাহাড় একটা হলেও পাহাড় এখান থেকে যে কোনো পাহাড় পর্বত করানো হয়েছে, এবং চা উৎপাদক অঞ্চল, এগুলো তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় পাবে। তো তোমরা এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এবং দেখার সাথে সাথে এটা বাড়িতে করার চেষ্টা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। এবং আরও আমরা অন্যান্য জলবায়ু সম্পর্কে, তোমার হচ্ছে উৎপাদক মাটি, মাটি সম্পর্কে যে সমস্ত রয়েছে অঞ্চলগুলো, সেগুলো আমরা ম্যাপের মাধ্যমেই সবগুলোই বোঝাবো পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।